প্রত্যেকে অসংখ্য ভালো আছেন সেই প্রত্যাশা রেখেই শুরু করতেছি আজকের ভিডিও। শুরুতেই বলে নিচ্ছি, আমি কোনো ধরনের মানসিক কাউন্সিলর, মানসিক ডক্টর, মেন্টাল ট্রিটমেন্ট এই রিলেটেড কিছু নয়, বা আমার এই ধরনের কোনো ধরনের সার্টিফিকেট নাই। আমি নিজে এই সমস্যাটাতে ভুগেছি। আমি নিজে মানসিক সমস্যাতে দীর্ঘদিন ভুগেছি, এটা সাফার করছি। দেন আমি এখান থেকে রিকভার করছি টোটালি আমার নিজের প্রচেষ্টায়, কোনো ধরনের সাপোর্ট বা কোনো ট্রিটমেন্ট ছাড়াই। সো আমি আমার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে এটাই শেয়ার করার চেষ্টা করে থাকি যে যারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা নেওয়ার পর কোনো ধরনের ফলাফল পান নাই, তারা চাইলে আমার কথাগুলো ফলো করতে পারেন। আমি যে ট্রিপসগুলো দিই সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তার মানে এটা মোটেই নয় যে আপনি কোনো ধরনের ডক্টরের শরণাপন্ন অথবা কোনো ধরনের চিকিৎসা আপনি নেবেন না, সেই ব্যাপারে আমি কোনো ধরনের উৎসাহ প্রদান করি না। অবশ্যই আপনার মানসিক সমস্যা হলে আপনি নিকটস্থ ডক্টর, কাউন্সিলর অথবা মেডিকেল হেল্প আপনারা অবশ্যই নেবেন। আপনি চিকিৎসা নিন, চিকিৎসা নিলে অবশ্যই এখান থেকে বের হইতে পারবেন। চিকিৎসা নিলেই এই সমস্যা থেকে বের হওয়া যায়। তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরে যেতে ভয় লাগা। নির্দিষ্ট একটা জায়গায় আপনার সেফ মনে হয়, নির্দিষ্ট একটা জায়গায় আপনার কাছে মোটামুটি স্বাভাবিক মনে হয়, বাট আপনি যখন দূরে কোথাও যাইতে চান, আপনার ওই নির্দিষ্ট জায়গাটা যেটা আপনার কাছে নিরাপদ মনে হয়, সেখান থেকে আপনি যখনই দূরে কোথাও যাওয়ার কথা চিন্তা করেন অথবা আপনি যেতে শুরু করেন, তখনই আপনার ভিতরে একটা অজানা আতঙ্ক চলে আসে। আতঙ্কটা এরকমের, আপনি দূরে গেলেই আপনার মনে হচ্ছে আপনি দূরে গেলেই মাথা ঘুরে পড়ে যাবেন, দূরে গেলেই আপনি মরে যাবেন, দূরে গেলেই আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই রিলেটেড আতঙ্ক, এই ধরনের সমস্যা আপনার ভিতরে তাৎক্ষণিকভাবে চলে আসে। প্রথমত আমি যে কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, সেই কথাগুলো পুরোটা আপনি শুনবেন। দেন আপনি আপনার ভিতরে থাকা সমস্যাগুলো আপনার ভিতরের সিমটমগুলোর সাথে মিলানোর চেষ্টা করবেন। আপনার সমস্যাটা যদি শারীরিক হয়, আপনি যদি মানসিক সমস্যার সাথে মেলানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। আবার সমস্যাটা যদি মানসিক হয়, আপনি যদি সেটাকে শারীরিকভাবে ওটার কোনো প্যাটার্ন খোঁজার চেষ্টা করেন, সেটাও কিন্তু হবে না। আপনাকে মোটামুটি বেসিকভাবে কনফার্ম হতে হবে যে আপনার সমস্যাটা মানসিক অথবা শারীরিক। আপনার যদি শারীরিক সমস্যা হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র এই ভিডিওটা আপনাকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। তো আসেন আমরা মেইন টপিকে চলে আসি, যেটা নিয়ে কথা বলার শুরু করছিলাম, যে আমরা দূরে যেতে আমাদের ভয় লাগে, একটা অজানা আতঙ্ক আমাদের ভিতরে চলে আসে, হার্টবিট বাইরে যায়, মাথা ঘুরায়, মুখ শুকায় যায়, গলা থেকে মনে হচ্ছে গলা আটকে যাচ্ছে, প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি তাৎক্ষণিকভাবে চলে আসে। এটা কেন হয়? এটা নর্মালি মানসিক সমস্যার জন্য হয়ে থাকে। যদি আপনি ইতিমধ্যেই ট্রিটমেন্ট করে দেখেন যে আপনার শারীরিক সব ধরনের ফিটনেস ঠিক আছে, বাট আপনার তাও সমস্যা ডিটেক্ট হচ্ছে না, আপনি সমস্যা থেকে বের হতে পারতেছেন না, এই সমস্যাটা বারবার চলে আসতেছে, তখন আপনি এটাকে মানসিক সমস্যা হিসেবে ধরে নিতে পারেন। তো সমস্যাগুলো কীরকমের হয়? সমস্যাগুলো হয়, আপনি যখনই কিছুক্ষণ আগে বললাম যে যখনই আপনি দূরে কোথাও যাইতে শুরু করেন বা চিন্তা করেন, তখনই আপনার একটা সমস্যা শুরু হয়ে যায়। তার আগে আপনি যেখানে আছেন ওইখানে মোটামুটি আপনি আপনার মতো ভালোই আছেন, বাট আপনি যখনই চিন্তা করেন যে আপনি একটু দূরে যাইতে হবে, একটা কাজ সারতে হবে, অথবা মানুষের ভিতরে যাইতে হবে, ভিড়ে যাইতে হবে, টোটালি এক কথায় বলতে গেলে আপনাকে মোটামুটি একটা চ্যালেঞ্জ নিতে হবে, বা একটা যে কোনো একটা কাজের ভিতরে আপনাকে ইনভলভ করতে হবে, তখনই মূলত সমস্যাটা শুরু হয়। এখন এটা হচ্ছে টোটালি আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা মানসিক সমস্যা বা একটা মেন্টাল প্রবলেম। তো এটা তো আপনার ভিতরে হয় ন্যাচারালি। যদি আপনি মানসিক সমস্যার ভিতরে ইতিমধ্যে ঢুকে যান, তাহলে আপনার ভিতরে এটা ন্যাচারালি আসবে। এখন সমস্যার আসাটা বড় কথা না। সমস্যা আমি যতটুকু বুঝি বা আমার থিওরি হিসেবে, সমস্যা যেটা আসবে সেটা আসবে, যেটা আসছে সেটা ইতিমধ্যে চলে আসছে। এখন সমস্যা কেন আসছে, কেন এখন এই সমস্যাগুলো হইতেছে, আপনাকে ওইটা নিয়ে পড়ে না থাইকা সমস্যা থেকে বের হয়ে আপনাকে সমাধানের দিকে যাইতে হবে। মানে আপনি সমস্যা নিয়ে আলোচনা না করে আপনি সমাধান নিয়ে আলোচনা করবেন। আপনি যতক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করবেন, যতক্ষণ সমস্যা নিয়ে চিন্তা করবেন, যতক্ষণ সমস্যা নিয়ে রিসার্চ করতে থাকবেন, ততক্ষণ কিন্তু আপনি আলটিমেটলি সমস্যার ভিতরেই আটকে থাকলেন। আপনি সমস্যা থেকে বের হইতে পারলেন না। তাহলে আপনাকে করতে হবে কি? তাহলে আপনাকে সমাধান নিয়ে আলোচনা করতে হবে, সমাধান নিয়ে চিন্তা করতে হবে, সমাধান নিয়ে কাজ করতে হবে। তো দূরে যাইতে ভয় লাগা, এই যে প্রবলেমটা, এটা নিয়ে আপনি কাজ কীভাবে করবেন? এটা নিয়ে নর্মালি আপনি যেভাবে কাজ করতে পারেন, আপনি কোথাও দূরে যাইতে আপনার ভয় লাগতেছে, আপনার মনে একটা আতঙ্ক চলে আসতেছে, আপনাকে এইভাবে ভাবতে হবে যে এই সমস্যাটা তো আমি দূরে যাইতে গেলেই আমার হয়,
এই সমস্যাটা তো আমি কোথাও দূরে যাওয়ার কথা চিন্তা করলেই হয়, এই সমস্যাটা তো আমি মানুষের ভিতরে বা ভিড়ের ভিতরে যাওয়ার চিন্তা করলেও তো আমার হয়। তাহলে এটা তো আমার হয়, এটা তো আমার আছেই। বাট এটা থেকে বের হইতে গেলে আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটা ঘুরাইতে হবে, আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। আমি যদি সমাধান করতে চাই তাহলে আমাকে হচ্ছে ওই যে জিনিসগুলোতে আমার ভয় লাগে, যে জিনিসগুলো আমার করতে আমার নিজের ভিতর থেকে এক ধরনের বাধা আসে, ওই জিনিসগুলোই আমাকে অল্প অল্প করে শুরু করতে হবে। এখানে দুইটা সিস্টেম দেখেন, আপনি দূরে গেলেন, আপনি ঘর থেকে বের হইলেন, আপনার সেফ জোন থেকে আপনি বের হইলেন, বের হয়ে আপনি আপনার চ্যালেঞ্জের জায়গায় বা যেখানে আপনার সমস্যা হয় সেখানে আপনি যাওয়া শুরু করলেন। যাওয়া শুরু করার পর আপনার কাছে দুইটা অপশন আসবে। মনে করেন আপনি কতটুকু জায়গা চলে গেছেন, তখন আপনার সমস্যাটা তীব্র আকার ধারণ করছে, চলে আসছে, ইনস্ট্যান্টলি আপনার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। তাহলে আপনার ওইখানে উপায় কি? ওইখানে আপনি ওটার সাথে কিভাবে মোকাবেলা করবেন? দেখেন, এই সমস্যা থেকে বের হইতে গেলে একটা স্টেপ আপনাকে ফলো করতেই হবে কোনো না কোনো সময়। সেটা হচ্ছে এটার সাথে মোকাবেলা করা। এটার সাথে বা এই স্টেপগুলোর জন্য আপনাকে নিজেকে অ্যাকশানে যাইতেই হবে। সেটা আপনি আজকে গেলে হয়তো আগামী কিছুদিনের ভিতর ভালো হয়ে যাবেন। হয়তো আগামী ২ বছর পরে গেলে তার কিছুদিন পর ভালো হবেন। বাট আপনি যেখান থেকেই রিকভার করেন, যেভাবেই আপনি এটা থেকে বের হইতে যাবেন, তখনই এই স্টেপটা আপনাকে ফলো করতেই হবে। আপনি বিভিন্ন ডক্টরের কাছে গেলে এটা কমনভাবে পাবেন যে এই সমস্যাটা আপনাকে মোকাবেলা করেই এখান থেকে বের হইতে হবে। আর আপনি যদি এটা থেকে ভয় পেয়ে পালাই আসেন, এটাকে যদি আপনি স্পেস দেন, ও স্পেসটা নিতেই থাকবে। আর আপনার স্পেসটা কমে যাবে। কমতে কমতে আপনি দেখবেন যে একটা সময় আপনি নির্দিষ্ট একটা জায়গায় বন্দী হয়ে গেছেন, আর আপনার বাকি যে জায়গাগুলো আছে পুরোটাই কিন্তু এই সমস্যাটাই দখল করে নিয়ে নেবে। সো আমাদের কিন্তু ওদেরকে স্পেস দেওয়া যাবে না। তো এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। আপনি কোনোভাবে তাকে জায়গা দেবেন না। দেখেন, জায়গাটা আপনি দিতে দিতে না একটা সময় আসে আপনি এত পরিমাণ জায়গা সমস্যাকে দিয়ে ফেলেন যে আপনার জীবনে আর কোনো জায়গা থাকে না। আপনি বাজার ছাড়েন, দোকান ছাড়েন, মার্কেটিং ছাড়েন, কাজ ছাড়েন, চাকরি ছাড়েন, সব ছাড়তে ছাড়তে এই সমস্যাটাকে না আপনি আপনার জীবনের অধিকাংশ জায়গা দিয়ে ফেলেন। প্রতিটা জায়গা আপনি ছাইড়া দিতেছেন এই ভয়ের কাছে। প্রতিটা জায়গা আপনি ছাইড়া দিতেছেন এই আতঙ্কের কাছে। এখন এই ভয়, আতঙ্ক, এটা আসলে আল্টিমেটলি এর কোনো বডি হয় না। এটা কোনো দৃশ্যমান কিছু না। এটা আপনার মনের ভিতরেই তৈরি করা একটা আতঙ্ক, যেটা আপনি নিজেই তৈরি করছেন। দীর্ঘদিনের অভ্যাসের কারণে, দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে এটাকে জায়গা দিতে দিতে এটা আপনার জীবন থেকে প্রায় সব জায়গায় দখল কইরা নিয়ে নিছে। আর কত? অ্যাটলিস্ট এখন আপনি এটা ভাবেন যে ওকে আর জায়গা দেয়া যাবে না। আপনি যদি এখন সতর্ক না হন, আপনি যদি এখন তাকে জায়গা দেয়াটা বন্ধ না করেন, তাহলে হয়তো আপনার জীবনে আর জায়গা দেয়ার মতো কোনো জায়গা থাকবে না। পুরো পৃথিবী তাকে ছাইড়া দিয়া আপনার জায়গাটা হয়েছে এখন ঘরের কোণে। আপনার জায়গাটা হয়েছে নির্দিষ্ট কোনো একটা জায়গা, আর বাকি জায়গাটা আপনি তাকে ছাইড়া দিছেন। এখন এখান থেকে আপনি স্টেপটা কিভাবে নিবেন? আপনি যখন কোথাও চলে গেছেন, কতটুকু জায়গা চলে গেছেন, তখন আপনার সমস্যাটা শুরু হয়েছে। সেখানে আপনার কাছে ২টা অপশন। একটা অপশন প্রতিনিয়ত আপনি করে আসতেছেন সেটা, আর একটা অপশন আপনি এখন শুরু করবেন সেটা। আপনি যেটা করে আসছেন সেটা আপনি ইতিমধ্যে করে আসছেন অনেক দিন, সেখান থেকে আপনি কোনো রেজাল্ট পান নাই। যা রেজাল্ট আসছে আপনার এগেনস্টে, আপনার বিপরীতে আসছে, আপনার জীবনে সমস্যা তৈরি করছে সেগুলো। কিন্তু আজকের থেকে আপনি যে স্টেপগুলো নেবেন সেগুলো আপনাকে সমাধান করে দেবে, সেগুলো সমস্যা থেকে আপনাকে একটু একটু করে বের করে নেবে। চলেন সেই স্টেপটাকেই সেটা বলি। ফর এক্সাম্পল, আপনি চলে আসছেন কিছুটা জায়গা যেখানে বসে আপনার সমস্যাটা শুরু হয় সব সময়, যেখান থেকে এখন শুরু হয়েছে। সেখানে আপনার 2টা অপশন। একটা হচ্ছে আপনার ওখান থেকে চলে যাওয়া, যেটা আপনি প্রতিদিন করেন, সব সময় করেন, যতবার সমস্যা তৈরি হয় ততবার করেন। সেখান থেকে আপনি তাড়াতাড়ি খুব দ্রুত তাড়াহুড়ো করে কাজ করতে পারলেন না পারলেন, সমস্যার সমাধান করতে পারলেন বা না পারলেন, বা যে উদ্দেশ্যে গেলেন সেই উদ্দেশ্যটা পূরণ হইল কি না হইল সেটার দিকে আপনার কোনো গুরুত্ব থাকে না। আপনি খুব দ্রুত সেখান থেকে এক্সিট নেন এবং আপনি আপনার নির্দিষ্ট জায়গায় চলে যান, আপনি যেখানে আপনি নিজেকে সুরক্ষিত বা সেফ মনে করেন। সো এটা কমন একটা বিষয় যেটা আপনি সবসময় করে থাকেন। দেখেন, আমি একই কথা বারবার রিপিট করি এই জন্য যাতে আপনাদের মাথায় ঢুকে বিষয়টা, যাতে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এখন আপনি স্টেপ কী নেবেন? আপনি স্টেপ নেবেন যে না, আমি এখান থেকে পালাবো না। ওখান থেকে পালানো একটা অপশন, আর ওইখানে থাইকা জিনিসটা স্টে করা, জিনিসটা সম্পর্কে বোঝা, নিজের ভিতর থেকে ওইটার এগেনস্টে একটা বিপরীত একটা প্রতিরোধ গড়ে তোলা বা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাটা, অ্যাটলিস্ট চেষ্টাটা শুরুর দিকে করেন। আপনি যেখান থেকে গিয়েই পালিয়ে আসতেন, যেখান থেকে আপনি কোনো এক না কোনো একটা কারণ ধরে আপনি সেখান থেকে চলে আসতেন, কিন্তু সেখানে আপনার এখন যে কাজটা করতে হবে যদি আপনি এই সমস্যা থেকে বের হতে চান,
তাহলে আপনাকে সেখানে স্টে করতে হবে, অ্যাটলিস্ট আপনাকে কিছু সময় সেখানে থাকতে হবে, যা কিছু হয়ে যাক সেখানে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। দেন সেখানে আপনি বসবেন, বা যদি জায়গা থাকে আপনি সেখানে ঠান্ডা মাথায় নিজেকে স্থির করে নিজের ভিতর থেকে সব ধরনের অস্থিরতা রিমুভ করার চেষ্টা করতে হবে। দেন আপনি ওখানে কিছুটা সময় বসবেন এবং আপনি সেখানে বসে ভাববেন যে আপনার আসলে কি হইতেছে, আপনার কি ঘটতেছে নিজের ভিতরে। আপনি পুরো ফোকাসটা নিজের ভিতরে দেন, সমস্যার ভিতরে না, যে কী হইতেছে। আপনি এখানে কিছু সময় থাকেন, আপনি 5 মিনিট আপনি যদি টোটালি থাকতে না পারেন, সেখানে আপনি 5টা মিনিট সময় থাকেন, থাকে আপনি আশপাশটা দেখেন। দেন এটা কিন্তু একটা প্রতিরোধের একটা পার্ট হয়ে গেল, আপনি কিন্তু সেখানে থাকতে পারলেন। এখন ওই যে আপনি এখানে থাকতে পারলেন, এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে আপনার কাজে আসবে, কারণ আপনি এর আগের আপনার মাইন্ডের ভিতরে যে ইমেজগুলো ছিল, যে পিকচারগুলো ছিল, সেগুলো ছিল আপনি ওখান থেকে ভেগে যাচ্ছেন, আপনি সেখান থেকে চলে যাচ্ছেন, সমস্যাটাকে জায়গা ছেড়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন। কিন্তু এখন যে স্টেপগুলো আপনি নেবেন সেটা হচ্ছে আপনি সেখানে স্টে করার চেষ্টা করতেছেন। এটা এমন একটা সমস্যা, আপনি ওরে যত ভয় পাবেন ও আপনারে তত ভয় দিবে। আপনি যখন থেকে ওকে প্রতিরোধ করার চেষ্টা করবেন তখন থেকে সে একটু একটু করে পিছনের দিকে যেতে হবে এবং যেতে থাকবে, এবং এই বিষয়টা আপনাকে কন্টিনিউসলি করতে হবে, প্রতিনিয়ত করতে হবে, একেবারে আপনাকে একটা প্র্যাকটিস হিসেবে এটাকে নিতে হবে। দেখেন একটা যেহেতু এটা একটা, সত্যি বলতে এটা একটা অভ্যাস, এবং এই অভ্যাসটা আপনার একদিনে তৈরি হয় নাই। আবার আপনি চাইলে অভ্যাসটা আপনার একদিনে চলেও যাবে না। একটা খারাপ অভ্যাস তৈরি হইতে যতটা সময় নিচ্ছে একটা ভালো অভ্যাসে কনভার্ট হইতে হয়তো তার থেকে বেশি সময় লাগবে, বাট হবে। অভ্যাস মানুষ তৈরি করে, আবার অভ্যাসের যে প্রাচীর আছে সেটা মানুষই চাইলে ভেঙে ফেলতে পারে। তো আপনিও পারবেন, অবশ্যই পারবেন, আপনি রিকভার করবেন, আপনি সুস্থ হবেন, এই বিশ্বাসটা প্রথমত আপনাকে তৈরি করতে হবে আপনার অভ্যাসের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, এবং আলটিমেটলি আপনি সুস্থ হবেন, আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন। এটা ট্রু, এটা সত্যি, এখানে কোনো কনফিউজ নাই, কোনো সন্দেহ নাই। সো আপনি এটা করবেন, অবশ্যই করবেন, তাহলে আপনি এখান থেকে আলোর মুখ দেখতে পারবেন, আপনি সাকসেস অথবা আপনি রিকভারের পথটা খুঁজে পাবেন, অবশ্যই পাবেন। সো এটা গেল নাম্বার 1। আমরা আসবো এবার নাম্বার 2 যে পয়েন্ট আছে সেটা নিয়ে। সো আমাদের পয়েন্ট নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা কীভাবে তৈরি হয়েছে এবং এটা কিভাবে আপনার ভিতরে কাজ করে। আমি আগের টপিকে আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে টোটালি একটা অভ্যাস, এবং এই অভ্যাসটা তৈরি করা আপনার নিজের ভিতর থেকে। অভ্যাসটা কীভাবে তৈরি করছেন আপনি? মানুষের জীবনে আতঙ্ক, ভয় এগুলো প্রতিনিয়ত থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে। পার্থক্য সেখানে যেখানে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ চিন্তাগুলোর মানেটা একরকমের দেয়, আমরা সেটার মানেটাকে অন্য রকমের খুঁজি। আমরা অন্য একটা সমস্যার সাথে সামান্য একটা সমস্যাকে মিলাইয়া সেই বড় সমস্যাটার সাথে এটাকে মিলাইয়া আমরা ছোট সমস্যাটাকে বড় সমস্যাতে কনভার্ট করি। এটাই হচ্ছে সমস্যা। সো তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা আসলে এই যে ছোট ছোট সমস্যাগুলোর সাথে আমাদের বড় সমস্যাগুলো মিলাইয়া ফেলাই, গোলায় ফেলাই, সেটা থেকে আমরা কীভাবে রিকভার পাইতে পারি, আমরা কীভাবে এখান থেকে মুক্তি পাইতে পারি? তো এখান থেকে মুক্তি পাইলে অ্যাটলিস্ট আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার নিজেকে স্থির করতে হবে। মানসিক সমস্যা যারা থাকে তারা অনেকেই বুঝতে পারে, অনেকে পারে না, অধিকাংশ ক্ষেত্রেই পারে। সেটা হচ্ছে তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে সবসময়, এবং একটা পর্যায়ে বিষয়টা এরকমের হয়ে যায় যে আপনার যে কোনো কিছুর ভিতরে তারা ইনস্ট্যান্ট একটা সমাধান চায়, সাথে সাথে একটা সমাধান চায়। সমস্যা হইতেছে, আমার এখনই মুক্তি পেতে হবে, এখনই এই কষ্ট থেকে আমাকে বের হইতে হবে, এখনই আমার এটার একটা বিকল্প তৈরি করতে হবে যাতে আমার এই সমস্যাগুলো, কষ্টগুলো না হয়। দেখেন, কষ্ট সমস্যা যা তৈরি হচ্ছে সেটা আপনি নিজেই তৈরি করতেছেন। আবার চাইলে আপনি নিজেই এই জিনিসগুলো থেকে মুক্তি পাইতে পারেন, যেটা আমি একাধিকবার বলছি। সো প্রথমত আপনাকে হচ্ছে স্থির হইতে হবে, আপনার ভিতরের আতঙ্কটা, অস্থিরতাটাকে কমাইতে হবে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তো অস্থিরতা কখন তৈরি হয়? অস্থিরতা জিনিসটা, আতঙ্ক জিনিসটা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশা থেকে হয়। আপনি একটা জিনিস চাইতেছেন, আপনার মতন হইতেছে না, এটা একটা প্রত্যাশা। যখনই আপনার এই প্রত্যাশাটা পূরণ হবে না, আপনি স্থির হয়ে যাবেন, আবার আপনার মাইন্ড অস্থির হয়ে যাবে সেই জিনিসটা করার জন্য। তো প্রত্যাশা কমাইতে হবে, আপনার চাহিদা কমাইতে হবে। আপনি চাচ্ছেন আপনি খুব দ্রুত রিকভার হয়ে যাবেন, আপনি চাচ্ছেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, বাট আলটিমেটলি আপনাকে ভাবতে হবে যে এখান থেকে কি খুব দ্রুত রিকভার বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ, হয়তো আছে, কিন্তু সেটাও আপনাকে একটা প্রসেস মেনটেন করে তারপর আপনাকে যাইতে হবে। আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার আগ্রহী অনুযায়ী আপনি কতটা চাচ্ছেন এখান থেকে রিকভার করবেন, এই বিষয়গুলোর
আপনাকে মেনটেন করে এই বিষয়গুলোর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করেই হচ্ছে আপনাকে আগাইতে হবে, দেন আপনি এখান থেকে রিকভার পাবেন। রিকভার যখন শুরু হবে চাইলে তখন আপনি যদি চেষ্টা বেশি থাকে তাহলে খুব দ্রুত গতিতে রিকভারটা হতে পারে। কিন্তু আপনি এখনই চাইবেন, এখনই কোনো একটা ম্যাজিক আপনার দরকার যে ম্যাজিকের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন, সেটা হয় না, সেটা কখনোই হবার নয়। আপনাকে নিজেকে স্থির করতে হবে। স্থির করার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন, নীরবে সময় কাটাইতে পারেন, আপনি চাইলে মেডিটেশন করতে পারেন। মেডিটেশনটা সেক্ষেত্রে আপনার মানে একটা মহা ঔষধের মতো কাজ করবে। মেডিটেশনটা বিশেষ করে শিথিলায়ন মেডিটেশন যেটা আছে সেটা আপনি করতে পারেন। শিথিলায়ন মেডিটেশনটা আপনি কন্টিনিউ যদি করতে পারেন, আপনার ভিতরের অস্থিরতাটা অনেকখানি কমে যাবে। এবং আপনি চাইলে হয়তো এটা ইতিমধ্যে অনেকে করে ফেলছেন। দেখেন, যারা মানসিক সমস্যা ডিটেক্ট করে, যারা মানসিক সমস্যা যে স্টেজে এসে মানুষ ধরতে পারে, তখন মানসিক সমস্যা অনেকখানি বাইরে যায়। তখন এসে তারা বুঝতে পারে। তার আগে তারা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক ট্রিটমেন্ট করে থাকে। শারীরিক ট্রিটমেন্ট করে আসার পর যখন তার কাছে মনে হয় যে সমস্যাটা শারীরিক নয়, মানসিক, এই মানসিক সমস্যাটা তার আছে বা তার ভিতরে চলতেছে কিনা এটা বুঝে তখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। সো আপনি হয়তো কোন স্টেজে আছেন আমি জানি না। আপনি যে স্টেজেই থাকেন, যদি আপনার কাছে মনে হয় আপনি মানসিক সমস্যার ভিতরে আছেন, প্রথমত আপনাকে স্থির হইতে হবে। এবং স্থির হইতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, সব কিছুর ভিতরে একটা ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, একটা নিয়ম নিয়ে আসতে হবে। এবং আপনি যদি সম্ভব হয় আপনার কাছ থেকে আপনি ভালো কোনো ডক্টর বা কাউন্সিলরের কাছ থেকে আপনি সাপোর্ট নেন, আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেন, দেন পরামর্শগুলো আপনি ফলো করেন, অবশ্যই আপনি রিকভার করে ফেলবেন। এটা এমন কোনো রোগ না, আপনাকে প্রথমত বুঝতে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে যে এটা এমন কোনো সমস্যা না যে এই সমস্যাটা সমাধানযোগ্য নয়। এই সমস্যা পৃথিবীতে অনেকের হয়েছে, অনেকে এখান থেকে রিকভার করে ফেলছে, অনেকের এখন আছে, তারা রিকভার করে ফেলবে। সো আপনি হয়তো তাদের ভিতরে একজন যারা সমস্যাটা এই মুহূর্তে স্টে করতেছেন, তবে অবশ্যই আপনার মুক্তির পথ, আপনার মুক্তি খুব সন্নিকটে। আপনি খুব দ্রুত এখান থেকে রিকভার করে ফেলবেন। জাস্ট স্টেপগুলো ফলো করতে হবে, নিজেকে বিশ্বাস করাইতে হবে। আপনি একটা মানসিক সমস্যার ভিতরে আছেন, আপনি একটা মনের সমস্যার ভিতরে আছেন, যে সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। দেখেন পার্থক্যটা কতখানি। একটা মানুষ স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়, তার একটা শরীর বিকলাঙ্গ হয়ে যায়, তারপরেও সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর আমরা যারা এই মানসিক সমস্যার ভিতরে ভুগে থাকি, তাদের এই ধরনের কোনো কিছুই না, বা দেখা যাচ্ছে ওই সমস্যার কাছাকাছিও কোনো সমস্যা আমাদের না, কিন্তু তারপর আমরা মানুষের ভিতরে যাইতে পারি না, তারপর আমরা স্বাভাবিক কর্ম করতে পারি না, তারপর আমরা স্বাভাবিক জীবনে যাইতে পারি না। সো এখান থেকেই বোঝা যায় যে আমাদের চিন্তার প্যাটার্নটা ঘুরে গেছে, আমাদের চিন্তাটা যে লাইনে চলার কথা ওটা লাইনচ্যুত হয়ে গেছে, আমরা একটা ভুল চিন্তা ভাবনার ভিতর থেকে যাচ্ছি। জাস্ট আমরা আমাদের চিন্তার প্যাটার্নটা ঠিক করে দিতে পারলে আমাদের সব কিছু অটোমেটিকলি ঠিক হইতে থাকবে বা ঠিক হয়ে যাবে। অ্যাটলিস্ট আপনি এটা বিশ্বাস করা শুরু করতে পারেন আজকের থেকে যে আপনার সমস্যাটা বড় কোনো সমস্যা না, এটা অবশ্যই রিকভার হবে, এটা অবশ্যই রিকভার হয়ে যাবে। সেই বিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসটা, সেই কনফিডেন্সটা নিজের ভিতরে, নিজের কাজ দিয়ে, নিজের চলাফেরা দিয়ে, নিজের ডিসিপ্লিন দিয়ে সেটাকে ক্রিয়েট করতে হবে, নিজের ভিতরে তৈরি করতে হবে, এবং এটা অবশ্যই পারবেন আপনি। সো আমি যেহেতু ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিতে থাকবো, আপনাদেরকে পরামর্শ দিতে থাকবো, আজকের ভিডিওতে এর থেকে বেশি আর কিছু বলতেছি না। হয়তো পরবর্তী কন্টেন্টে এর থেকে ভালো পরামর্শ আপনাদের কাছে নিয়ে আসবো, বা আমার অভিজ্ঞতা যতটুকু আছে তার থেকে আমি আপনাদের আরও বেটারভাবে দেওয়ার চেষ্টা করবো। দেখেন, আমি প্রফেশনালি এই রিলেটেড কেউ না যে আমি আপনাদেরকে খুব সুন্দর ভাষায় বুঝিয়ে বলতে পারছি বা খুব মানে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি। বিষয়টা এরকমের না, আমি যেমন পারি তেমনই করতেছি। হয়তো আপনাদের অনেকেরই কাছে বিষয়গুলো বুঝতে সমস্যা হইতে পারে। আর যদি আপনারা আমার হেল্প কারো প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি আমাকে ওখানে নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে হেল্প করার। সো অবশ্যই আপনারা আমাকে যদি কন্ট্যাক্ট করেন আমার সাথে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, কেউ কল দিবেন না। ওকে, সো আমি অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবো। সো ভালো থাকবেন।